বাংলাদেশের পতিত স্বৈরশাসক শেখ হাসিনার সাথে হাসি মুখে হাত মিলিয়েছেন বিশ্বের ক্ষমতাবান অসংখ্য নেতা, কিন্তু এই হাতের ছোঁয়া যিনি পেয়েছেন তিনি সবকিছু হারিয়েছেন। তারই জলজান্ত উদাহরণ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও বরিস জনসন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ভারতের সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। হাসিনার সাথে হাতে হাত রাখা নেতাদের মধ্যে এখন বোধহয় বাকি আছেন শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তুলনামূলক কম বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাক লাগিয়ে দিয়েছিল জাস্টিন ট্রুডো। 2015 সাল থেকেই দেশটির ক্ষমতায় ছিলেন তিনি। এ সময় হাসিনার সাথেও বেশ কয়েকবার সাক্ষাৎ হয় তার। সেই সাক্ষাতের একটি ছবিতে দেখা যায় ট্রুডো হাসিনার হাতে হাত রেখে মাথা নুইয়ে কথা বলছেন। সেই হাত মেলানোই কি কাল হলো ট্রুডোর? কারণ কিছুদিন আগে জাস্টিন ট্রুডো স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এদিকে শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছিলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনিও 2024 সালে ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন। পদত্যাগের সময় কনজারভেটিভ পার্টির ঐতিহাসিক পরাজয়ের দায়ভার মাথায় নিয়ে সুনাক বলেন, আমি আপনাদের ক্ষোভ অসন্তোষের কথা শুনতে পেয়েছি, আমি এই পরাজয়ের দায়ভার গ্রহণ করছি। শেখ হাসিনার সাথে খুব স্টাইল করেই হাত মিলিয়েছিলেন যুক্তরাজ্যের আরেক সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, আর তার পরিণতিও ছিল ভয়াবহ। করোনাকালে 10 নম্বর ডাউনিং স্ট্রিটে মদ পার্টির আয়োজন, যুক্তরাজ্যের রেকর্ড মুদ্রাস্ফীতি, স্যার কিয়ার স্টারমারকে নিয়ে করা সমালোচনা সহ নানা কারণে 2022 সালে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বরিস জনসন। শেখ হাসিনার সাথে সেলফি তুলে ক্ষমতা হারানোর তালিকায় নাম উঠেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও। তিনি এতটাই জনপ্রিয়তা হারিয়েছেন যে দ্বিতীয় মেয়াদে দলীয় প্রার্থী হয়ে নির্বাচনে লড়ারই সাহস পাননি তিনি। সাবেক ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোরও হয়েছে একই দশা। 2024 সালে ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে খুব হতাশাজনক ভোটে ইমানুয়েল ম্যাক্রোর জোটকে হারতে হয়েছিল। এদিকে শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে ক্ষমতা না হারালেও জীবনটাই হারিয়েছেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। এখন বোধহয় এই তালিকায় বাকি আছে শুধু নরেন্দ্র মোদী। এখন দেখার বিষয় মোদী কতদিন টিকে থাকে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।